বন্ধুরা, পুপি তোমাদের সাথে দেখা করতে এসেছে। এবারের পুপির সঙ্গে বন্ধুদের এনেছে। যখন বন্ধুরা সঙ্গে থাকে তখন বদমাশি বেড়ে যায়। বদমাশি বেড়ে গেলে গল্প বাড়ে। এমন অনেক গল্প বলেছে পুপি, অনেক অনেক গল্প বলে চলেছে। যাবে নাকি ওর সঙ্গে দেখা করতে? তাহলে চলো দেখি পুপি কি করছে। ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়ায় নেচে নেচে গন্ধ ছড়ায় চামেলি ফুল, চামেলি ফুল, চামেলি ফুল, চামেলি ফুল। গোলাপ ফুলের হাসির সাথে মিষ্টি সুবাস কি মধুর, কি মধুর, কি মধুর, কি মধুর। ঠান্ডা হাওয়ায় নেচে নেচে গন্ধ ছড়ায় চামেলি ফুল, ওই গন্ধ ছড়ায় চামেলি ফুল। গোলাপ ফুলের হাসির সাথে মিষ্টি সুবাস কি মধুর, ওই মিষ্টি সুবাস কি মধুর। কাঁঠাল গাছে কাঁঠাল পেকেছে, কি মিষ্টি তার গন্ধ আসে। কমলা লেবু দোকানে ভরা গন্ধ তার বাতাসে পাশে। গরম গরম মিষ্টি জিলিপি গুড়ের গন্ধে মন মাতে। ভাজা মাছের গন্ধ পেয়ে বিড়াল ভাইরা ভিড় করে, ওই বিড়াল ভাইরা ভিড় করে। ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়ায় নেচে নেচে গন্ধ ছড়ায় চামেলি ফুল। গোলাপ ফুলের হাসির সাথে মিষ্টি সুবাস কি মধুর। এলাচ গাছে এলাচ ধরেছে, মিষ্টি গন্ধ তার আছে। পেকে যাওয়া লঙ্কার দানা, কত সুন্দর গন্ধ তাতে। তুলসী গাছের পাতায় পাতায় মন ভালো করা গন্ধ আছে। কারি পাতার হৃদয় থেকে মন মাতানো গন্ধ আসে, ওই মন মাতানো গন্ধ আসে। ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়ায় নেচে নেচে গন্ধ ছড়ায় চামেলি ফুল, চামেলি ফুল, চামেলি ফুল, চামেলি ফুল। ঠান্ডা হাওয়ায় নেচে নেচে গন্ধ ছড়ায় চামেলি ফুল, ওই গন্ধ ছড়ায় চামেলি ফুল। গোলাপ ফুলের হাসির সাথে মিষ্টি সুবাস কি মধুর, ওই মিষ্টি সুবাস কি মধুর। ঠান্ডা হাওয়ায় নেচে নেচে গন্ধ ছড়ায় চামেলি ফুল। গোলাপ ফুলের হাসির সাথে মিষ্টি সুবাস কি মধুর। পুপি, আমাদের পুপি আগের মতো নেই, ও আরো দুষ্টু হয়েছে। নালে মৌমাছির সঙ্গে কি কেউ বন্ধুত্ব করে? ও নাকি মৌমাছির বাড়ি দেখে এসেছে। তারপর কি হলো দেখতে চাও? পুপি আর মৌমাছি। কেন বিরক্ত করছো? কত আওয়াজ করো তুমি, আমার মাথা ব্যথা করছে। কে তুমি? কেন আমায় বিরক্ত করছো? আমি রেগে যাচ্ছি এবার। তুমি আমাকে চেনো না? আমি একটা মৌমাছি। মাছিকে দেখেছি, কিন্তু মৌমাছিকে প্রথমবার দেখছি আর আওয়াজ শুনছি। আমাদের মতো মৌমাছিরাই তো মধু বানায়। মধু? সেটা আবার কি? চলো দেখাচ্ছি। তুমি কি ফুলের সঙ্গে খেলা করছো? আচ্ছা, এটা বলো আমরা কোথায় যাব? আমরা আমার বাড়িতে। এই যে পৌঁছে গেছি। বাড়ি?
বাড়িটা কোথায়? ওই যে উপরের দিকে তাকাও। ভয় পেও না বন্ধু, ওইটা একটা ফল পড়েছে, এই জন্য এত শব্দ হচ্ছে। আচ্ছা, এখন শান্তি পেলাম। ঠিক আছে, আমি এই গাছের নিচে বসে যাই। কি সুন্দর হাওয়া, কি সুন্দর জায়গা, কত মৌমাছি উঠছে। এরা এখানে সবাই কি করছে আমাকে একটু বলো না গো। আমরা মৌমাছিরা ফুলের থেকে মধু নিয়ে মৌচাকে রেখে দিই। তাই বুঝি তুমি মধু সংগ্রহ করার জন্য ফুলের উপর বসেছিলে? হ্যাঁ, আমি তোমাকে সব বলছি। চলো পুপি। বাহ, কি সুন্দর। এটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়ি? এটা তো রাজপ্রাসাদ মনে হচ্ছে। হ্যাঁ, ওই রকমই দেখতে। এক একটা মৌমাছিকে এক একটা কাজ দেওয়া হয়। ওই যে দাঁড়িয়ে আছে, ও পাহারাদার। আর ওরা যারা যাচ্ছে তারা হলো কর্মচারী। আচ্ছা, তাহলে তোমরা অনেকে আছো? হ্যাঁ, আমরা অনেক লোক, রানী, পুরুষ মৌমাছি আর আমাদের মতো কর্মচারী। মেয়ে মৌমাছিরা হচ্ছে কর্মচারী। চলো, আমি সবাইকে দেখাচ্ছি। খুব ভালো ব্যাপার তো, সবার আলাদা কাজ ভাগ করা আছে দেখছি। কিন্তু তোমার কাজ কি? শুধু ঘুরে বেড়ানো? না, আমার মতো মৌমাছিরা ফুলের থেকে মধু নিয়ে আসে, তারপর মৌচাক বানানো, সেটাকে পরিষ্কার রাখা, মধু বানানো, কখনো কখনো সৈনিকের কাজ করা। আচ্ছা, এই জন্যই এতগুলো মৌমাছি। দেখো, একটা মৌমাছি মধু এনে এইদিকে ঘরে রাখছে। এখনো ঘরের ওপর নিজের ডানা নাড়াবে, তখন ফুলের রস ভাপ হয়ে মধু তৈরি হয়ে যাবে। খুব সহজ ব্যাপার। এটা তো সত্যি খুব অদ্ভুত ব্যাপার। বাহ, ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, 2 দিন আগে ওদের জন্ম হয়েছে। এসো এসো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। কি জিনিস? এসো না। বাহ, এরা নাচছে তো। তোমাদের এখানে নাচ গান সবই হয় দেখছি। আরে না, এটা নাচ গান না। মধু কোথা থেকে এনেছে সবাইকে সেটা বলার জন্য ওরা নাচছে। তোমাদের বাড়ির প্রত্যেকটা ব্যাপার অদ্ভুত। বাহ, খুব মিষ্টি তো। মধু এত মিষ্টি হয় এর আগে আমি জানতাম না। তুমি কার সঙ্গে কথা বলছো? এই, ওঠো, চোখ খোলো। হ্যাঁ, মৌমাছিরা কোথায় গেল? ওরা নাচছিল যে এখানে। আমরা দুজনে তোমার বাড়ি দেখতে গেছিলাম। তুমি স্বপ্ন দেখেছো হয়তো, তুমি ঘুমোচ্ছিলে। তাই নাকি? স্বপ্ন দেখেছি, খুব সুন্দর স্বপ্ন ছিল। পুপি, আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করি।
রাত্রি হলে ছাতা খুলে দেয়, ছাতা খুলে উড়ে চলে যায়, উড়ে গিয়ে ফল তুলে নেয়, ফল তুলে ছাতা বন্ধ করে দেয়। সেটা কে বলতে পারো? কিন্তু তাকে পুপি খুঁজে বার করবে। এই গল্পটা দেখলে বুঝে যাবে কে সে। বাহ, এগুলো কি এত ফল? এতগুলো ফল এখানে কে এনে রেখেছে? এটা কি? এটা কাঠবিড়ালির কাজ হবে। পুপি, সকাল সকাল কোথায় যাচ্ছ? খুব চালাক তুমি, জানো না বুঝি? কি হলো? তুমি ফল খেয়ে আমার উঠোনটা এত নোংরা করে এসেছো কেন কাঠবিড়ালি? আমাকে বোকা বানানোর জন্য আমার বাড়ির সামনে ফল রেখে দিয়েছো? প্রিয় বন্ধু, আমি তো তোমার বাড়ির দিকে আসিনি। তোমরা ঝগড়া করো না, চলো দেখি এটা কে করেছে। চলো চলো দেখি গিয়ে। ও যেই হোক না কেন, আমি তাকে ঠিক খুঁজে বের করব। পুপি শোনা, উঠে পড়ো উঠে পড়ো। এইটা তো পাখির গলা। পুপি শোনা, যেই গাছটার উপর আমি থাকি সেই গাছের নিচেও ফল পড়েছে। আচ্ছা, যে এটা করেছে তাকে দেখেছো? না, কেউ আমাকে বোকা বানাচ্ছে। চলো এটা কার কাজ খুঁজে বের করতে হবে। বন্ধু বন্ধু, কি হলো কি হলো কাঠবিড়ালি? তুমি এত ভয় পাচ্ছ কেন? কালকে রাতে কোনো পাখি আমার ঘরের বাইরে উড়ছিল, কালো রঙের, বড় বড় ডানা ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম। আর সকালে উঠে দেখি গাছের চারপাশে অর্ধেক খাওয়া ফল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তুমি ভয় পেও না, সে তোমাকে কিছু করেনি তো। তাহলে একটা পাখি এইসব করছে, বুঝলাম। বড় ডানাওয়ালা কালো রঙের পাখি। তাহলে এই পাখিটাকে রাত্রেবেলা দেখতে পায়। তুমি বলতে পারবে এটা কোন পাখি? রাতের বেলা বলছো? পেঁচা দেখতে পারে। পেঁচা পেঁচা। তাহলে চলো পেঁচাকে খুঁজে বার করি। তোমরা সবাই কারা? আমি কিচ্ছু পরিষ্কার করে দেখতে পাচ্ছি না। তোমরা কি চাও আমার কাছে? তুমি কি ভেবেছো আমরা তোমায় খুঁজে বের করতে পারবো না? আমাদের বোকা বানানোর জন্য তুমি কি আমাদের গাছের নিচে অনেকগুলো ফল রেখে দিয়েছিলে? কিসের ফল? আমি তো কখনো ফল টল খাই না। তাহলে এটা কে করতে পারে? এখন আমরা কি করব? আচ্ছা, আমরা একটা কাজ করি, ওই পাখিটাকে লুকিয়ে ধরতে পারি। কেমন করে ধরবো? আমরা কিছুটা ফল এক জায়গায় করে গাছের নিচে ছড়িয়ে রেখে দেব, তারপরে লুকিয়ে থাকবো, পাখি এলে ধরে ফেলবো। এই সেই পাখিটা, এটাই এসেছিল। এইটা কোন পাখি? এর মাথাটা নিচে ঝুলছে। ওরে বাবা, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। ভয় পেও না, আমরা কিচ্ছু করব না। বলে ফেলো তুমি কে? আমার নাম হলো বাদুর। আমি এখানে এসেছিলাম ফল নিতে।
ওহো, তাহলে তুমি সে যে গাছের নিচে ফল জড়ো করে রেখে দিয়ে যায়? আমায় তোমরা ক্ষমা করো, আমি আমার বাচ্চার জন্য তুলে এনেছিলাম। ফল নিয়ে আমি চলে যাচ্ছি। আমরা শুধু জানতে চাই যে এগুলো কে করেছে, এই জন্য তোমায় ধরেছি। এখন যেতে পারো, আমরা সবাই এখন থেকে তোমার বন্ধু। তুমি বলো, রাত্রে কেমন করে ওড়ো? তুমি রাত্রেবেলা দেখতে পাও বুঝি? হ্যাঁ, আমি শব্দ শুনেও নিজের রাস্তা খুঁজে বের করে নিতে পারি। আরে, তুমি একটা অসাধারণ প্রাণী। তোমার কতগুলো বাচ্চা আছে? ওদের হয়ে যাবে? আমার শুধু একটা বাচ্চাই আছে। কয়েকদিন হলো আমি ওর জন্ম দিয়েছি। হ্যাঁ, পাখিরাও বাচ্চার জন্ম দেয়? আমরা উঠতে পারি ঠিকই, কিন্তু আমরা পাখি নই। আমরা বাচ্চাদের জন্মও দিই, আবার ওদের দুধও খাওয়াই। এটা তো দারুণ ব্যাপার। তোমার বাচ্চা কই? তোমার বাড়িতে? না না, ও আমার সঙ্গেই রয়েছে। হ্যাঁ, তোমার সাথে? কোথায় কোথায়? ভয় পেয়ে বসে আছে। এদিকে আয় তো, দেখ একবার কত বন্ধু এসেছে। এই তো খুঁজে পেয়েছি। হ্যাঁ, ও সবসময় এরকমই, সবসময় আমার পিঠেই বসে থাকে। এবার তাহলে আমি যাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পুপি, বন্ধুরা, আমরা রোজ কত রকমের খাবার খাই, প্রত্যেকটা আলাদা স্বাদের, তাই না? আম টক হয়, জিলিপি মিষ্টি, করলাতে তো। চলো এবার গান শুনি। রে হাইয়া, বাদর মামা ভুল করে খেলো লঙ্কা ঝাল। বেচারা মামা ঝালির চোটে তাথই তাথই নাচছে আজ, তাথই তাথই নাচছে আজ। রে হাইয়া, রে হাইয়া, বাদর মামা ভুল করে খেলো লঙ্কা ঝাল। বেচারা মামা ঝালির চোটে তাথই তাথই নাচছে আজ, তাথই তাথই নাচছে আজ। কাঠবিড়ালি ভুল করলো, ফেললো খেয়ে টক আম। কাঠবিড়ালি ভুল করলো, ফেললো খেয়ে টক আম। টকের চোটে তিরিং বিরিং নাচছে দেখো ডালিয়া, নাচছে দেখো ডালিয়া। হাইয়া রে হাইয়া, ভুল করে ওই খরগোশ মামা তেতো করলা কাটলো দাঁতে। ভুল করে ওই খরগোশ মামা তেতো করলা কাটলো দাঁতে। তেতো খেয়ে লেজ পাকড়ে, তেতো খেয়ে লেজ পাকড়ে, চোচো করে ভাগরে ভাগ, চোচো করে ভাগরে ভাগ। হাইয়া রে হাইয়া, মাটিতে পড়ে আমলকে ভালুক মামা নিল তুলে। মাটিতে পড়ে আমলকে ভালুক মামা নিল তুলে। আমলকের কষা স্বাদে, আমলকের ওই কষা স্বাদে ভালুক হলো নাজেহাল। হাইয়া রে হাইয়া, ইঁদুর মামা করলো চুরি দোকানে গিয়ে জিলিপি এক। ইঁদুর মামা করলো চুরি দোকানে গিয়ে জিলিপি এক। মিষ্টিতে দাঁত শিরশিরিয়ে, মিষ্টিতে দাঁত শিরশিরিয়ে, খোলো মাথা চিৎপটা।
চঞ্চল, কিন্তু সবাইকে খুব ভালোবাসে, সবাইকে সাহায্য করে। একদিন টিকটিকিকে সাহায্য করেছিল আর ওরা বন্ধু হয়ে গেল। চলো এই গল্পটা দেখি, পুপি আর টিকটিকি। আসছি তো, আসছি আমি। শুনতে পাচ্ছ না? আরে আমাকে বাঁচাও, একটা বেড়াল আমার পেছনে লেগেছে, আমায় বাঁচাও। ভয় পেও না, ভেতরে চলে এসো। তুমি কি একটা টিকটিকি দেখেছো? না তো। কিন্তু আমি তো এখানে টিকটিকির গন্ধ পাচ্ছি। এই, তুমি কি করছো? তুমি যে টিকটিকি খুঁজছো সে এখানে নেই, চলে যাও এখান থেকে। তুমি আমার প্রাণ বাঁচালে, এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এখন আমি আসি। না না, এখন যেও না, ওই বেড়ালটা এখানেই কোথাও আছে, আমি গিয়ে দেখে আসি। ততক্ষণ তুমি কোথাও যাবে না। ঠিক আছে, আমি কোথাও যাব না। আশ্চর্য ব্যাপার, তুমি কি করে দেওয়ালে হাঁটতে পারো? আরে এইটা তো আমাদের টিকটিকিদের কাছে একটা আশীর্বাদ। আরো কোনো এরকম আশ্চর্য ব্যাপার আছে তোমার? আরো আছে, আবার পরে দেখাবো, একটু অপেক্ষা করো। আমি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে বন্ধু। বেড়াল এখানে কোথাও নেই। আরে ওই তো বেড়াল, ওকে আমার বন্ধুকে ধরে ফেললো। তুমি টিকটিকিকে ধরে ফেললে? কি হলো? না, আমি তো ওকে আর দেখিনি। আমি বিশ্বাস করতে পারছি না, আমি গিয়ে দেখি। বন্ধু বন্ধু বন্ধু, তুমি কোথায় গেলে? এটা তো ওরই লেজ। এ বাবা, এটা তো ওরই লেজ, আমি ওকে বাঁচাতে পারলাম না। বন্ধু, আমি এইখানে। আরে তুমি এখানে? শান্তি পেলাম। যেমন তুমি বলেছিলে তেমনই হলো। তারপরে আমি আমার লেজ কেটে প্রাণ বাঁচিয়ে পালিয়েছি। কি? লেজ কেটে? সেটা কেমন করে? তুমি বাইরে কেন বের হলে? আসলে আমি একটা মাছি ধরতে বাইরে বেরিয়েছিলাম। এরকম পরিস্থিতিতে আমরা টিকটিকিরা নিজেদের লেজ কেটে প্রাণ বাঁচাই। লেজের কথা ভেবে দুঃখ পেও না বন্ধু, সেটা আবার বড় হয়ে যাবে। এখন এখান থেকে কোথাও যাবে না, এইখানে থেকে যাও তুমি। যেমন তোমার ইচ্ছা। পুপি, বন্ধুরা
তোমাদের অনেক আশা আছে তাই না? তেমনও পুপিরও আশা আছে, একটা বীজ পুঁতবে। ওই রকমই একটা কথা ভাবলে তার পিছনে পড়ে যায়। দেখি পুপির বীজের কি হলো। আবার ফসকে গেল। ও বাবা, খালি ফসকে যাচ্ছে। যা, ওটা চিরদিনের জন্য হাত থেকে চলে গেল। পুপি সোনা, ওটা আসলে হাওয়াতে ওড়ার মতো একটা বীজ। তুমি ওটা ধরতে পারবে না, ওটাকে তুমি ছেড়ে দাও। যখন হাওয়া দেবে তখন ওটা আবার উঠতে থাকবে। বীজ? সেটা আবার কি? পুপি সোনা, বীজ থেকেই তো অঙ্কুর বের হয়, আর সেই অঙ্কুর বড় হয়ে গাছ তৈরি হয়। তাহলে ওটা একটা বীজ ছিল? হ্যাঁ, হাওয়াতে উঠতে পারে এমন বীজ। ও বাবা, তুমি দুঃখ পেও না, আমি তোমাকে আর একটা বীজ উপহার দেব, যেটা উঠতে পারে না। একটা আমের বীজ দেব। পা, এটা দিয়ে তো খেলতে পারবো আমি। ওরে দুষ্টু সোনা, এটা তোমাকে আমি খেলার জন্য দিইনি। তুমি বরং গিয়ে এই বীজটাকে লাগিয়ে দাও, তারপরে ওটা বড় গাছ হয়ে যাবে। এত ছোট্ট বীজ দিয়ে এত বড় গাছ হয়ে যাবে? কোনো সন্দেহ আছে? ঠিক আছে, তাহলে আমি গিয়ে এই বীজটাকে লাগিয়ে ফেলি, তারপর দেখবো তুমি সত্যি বলছো কি না। তুমি পারো বটে। এইখানে লাগিয়ে দিই নাকি অন্য জায়গায়? এইখানে ঠিক আছে। এখন গিয়ে সবাইকে আমার আম গাছ দেখতে আসতে বলি। বন্ধুরা, আমি একটা আম গাছ লাগিয়েছি। আম গাছ? কি করে? আমি একটা আমের বীজ লাগিয়েছি, সেটা কালকে আমের গাছ হয়ে যাবে। সবাই দেখতে আসবে, আর সঙ্গে কাঠবিড়ালি আর খরগোশ মামাকেও নিয়ে আসবে। ঠিক আছে। ও বাবা, সকাল হয়ে গেছে। আমার আমের গাছ? আমার আম গাছ কোথায়? এই মা, একটা ছোট্ট গাছও দেখা যাচ্ছে না। এখন আমি আমার বন্ধুদের কি বলবো? কাক তো দেখছি আমাকে বোকা বানিয়েছে। আমার আম গাছ হয়নি, কাক আমাকে বোকা বানিয়েছে। তোমাকে কেউ বোকা বানায়নি। ওই আম গাছটা বড় হতে অনেক সময় লাগবে, ওতে রোজ জল দিতে হবে। ওর দ্বারা যতটা সম্ভব করেছি। আমরা সবাই কিছুদিন পরে না হয় আবার আসবো। কাল রাত্রে কি বৃষ্টি হয়েছে, 2 দিন হয়ে গেল বাইরে বের হয়নি। আমার আমের গাছ মনে হয় বড় হয়ে গেছে। বা, বৃষ্টি হওয়ার পর কত মাশরুম হয়েছে, খুব সুন্দর। এত জল পাওয়ার পরও আমার আমের গাছ হলো না।
পুপিকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। চলো আমরা গিয়ে দেখি, ওর আমের গাছও হয়তো বড় হয়ে গেছে। পুপি, পুপি, তুমি আমাদের সঙ্গে দেখা কেন করছো না? তোমরা আমার সঙ্গে কথা বললো না, সবাই বোকা বানিয়েছো। আম গাছ এখনো হয়নি, এই জন্য মন খারাপ। কোনো ব্যাপার না, তুমি একবার দেখো, আমরা তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহার? আমার জন্য? হ্যাঁ, তাই তো। তুমি এসো, এসো না। এবার নিজের চোখ বন্ধ করো আর আমাদের সাথে এসো। কি তোমাদের উপহার? তুমি নিজে দেখবে, বলে দিলে আর মজা পাবে না। পুপি শোনো, এখন চোখ খুলে দেখো। হ্যাঁ, আমার আম গাছ হয়ে গেছে, আমার আম গাছ হয়ে গেছে। যখন গাছটা বড় হয়ে যাবে, সবাই এর থেকে আম খেতে পারবে। অপেক্ষা করো, আগে ওকে বড় হতে দাও। পুপি, আমরা যখন সকালে উঠি কত রকমের শব্দ শুনি। পাখির আওয়াজ, পশুদের আওয়াজ, গাড়ির আওয়াজ, নানা রকম আওয়াজ। চলে এই সব কিছু মিলিয়ে একটা গান বানাই। পুপির বন্ধুরা ওর খুব কাছের মানুষ। ওর সবার সঙ্গে তাড়াতাড়ি বন্ধুত্ব হয়। তারপর যা হলো দারুণ গল্প। একদিন পুপির সাথে ব্যাঙের দেখা হলো। তারপর কি হলো চলো গল্প শুনি। বাহ, একটা ব্যাঙ! দয়া করে আমাকে বাঁচাও। তুমি কেমন করে এখানে এলে? আমি এই কুয়োতেই থাকি।
কেউ কুয়ো থেকে জল বের করার সময় এইখানে আমি আটকে গেছি, আমাকে বাঁচাবে? ভয় পেও না, আমি তোমায় বাঁচাবো। ঠিক আছে, আমি আসছি। আমার জীবন তুমি রক্ষা করেছো। রক্ষা করার কি আছে, তুমি তো আমার বন্ধুর মতো। বন্ধুই তো। আচ্ছা, ভারী সুন্দর পুকুর তো। আমি তোমায় অনেক কিছু দেখাবো, এসো। ঠিক আছে, আমি আসছি। বাহ, কি সুন্দর জলটা! এই পুকুরে অনেক মাছ আছে, ব্যাঙও আছে। সবাই আমার বন্ধু হয়। তাই নাকি? বন্ধু, তোমার কুয়োতে মাছ আছে? না। এসো, আমি তোমায় মাছ দেখাবো। এসো, তাড়াতাড়ি এসো। আরে, এটা মাছ না, এটা ব্যাঙাচি। ব্যাঙাচি? সেটা আবার কি প্রাণী? তুমি ভুল বলছো, ওগুলোকে মাছ বলে। না না, আমি বলছি এগুলো ব্যাঙাচি। না না না, পুপি, তোমার বন্ধু ঠিক কথাই বলেছে। ওরা হলো ব্যাঙাচি, আমি হচ্ছি ওদের মা। তাই বুঝি? পুপি সোনা, আমি প্রথমে এই জলের মধ্যে ডিম পাড়ি, আর কিছুদিন পর ডিম থেকে ছোট ছোট ব্যাঙাচির জন্ম হয়। তারপরে ওদের পা বের হয়, তারপর ছোট ছোট লেজ, তারপর ওরা ছোট ছোট ব্যাঙে পরিণত হয়। তাই? তারপরে ব্যাঙ সাধারণত ডাঙাতে থাকে, কখনো কখনো সাঁতার কাটার জন্য আর ডিম পাড়ার জন্য জলে ঝাঁপ দেয়। কি হলো, গল্প পছন্দ হলো? সত্যি খুব ভালো গল্প। তোমার এইখানে বন্ধু কোথা থেকে এলো? আগে কখনো দেখিনি তো। আমি এখানে পাশেই কুয়োতে থাকি, পুকুর দেখতে এসেছিলাম। মনে হচ্ছে বৃষ্টি হবে, এখন এখানে মজা হবে। তোমরাও চলে এসো। কত মজা করছে, আমিও ওদের সাথে দেখা করব। এই, তুমি আমাদের সঙ্গে যাবে? আমারও ওর সাথে সাঁতার কাটতে খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি এখানে বসছি, তুমি গিয়ে সাঁতার কাটো, দেরি করো না। বাহ, খুব সুন্দর। আমার কুয়োতে তো এসব কিছুই নেই। চলো বন্ধু, ওইখানে গিয়ে বসি। আমি এক্ষুনি আসছি। বন্ধু, বন্ধু, সরে যাও, সাপ তোমায় কামড়ে দেবে। বাঁচাও! বেচারা, বন্ধুকে সাপ ধরে নিয়েছে। পুপি? বন্ধু, তোমার কিছু হয়নি? না পুপি, তুমি আর এই দুই বন্ধু মিলে আমার প্রাণ বাঁচিয়েছো। এরা আমাকে একটা গাছের পেছনে লুকিয়ে দিয়েছিল, ভাগ্য ভালো তাই সাপের থেকে বেঁচে গেছি। আচ্ছা, এখন ফিরে যাই, চলো। তোমাকে আর এই বন্ধুদের ছেড়ে আমি কখনো কোথাও যাব না। বাহ, আমি খুব খুশি হলাম। তোমাকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি এক ছোট্ট কুয়োতে থাকা ব্যাঙ ছিলাম, তুমি আমায় এত সুন্দর জায়গা দেখালে। পুপি, পুপি রাগ করা মোটেই পছন্দ করে না। কারোর মধ্যে যদি ঝগড়া হয়, ভাব করাতে পুপিকে দরকার।
একদিন কাক আর কোকিলের ভিতরে ঝগড়া হলো। জানতে চাও কেন হয়েছিল? পুপি, কাক আর কোকিল। কু, কু। এটা কে গান করছে? কু। তুমি কি গান করছো? খুব সুন্দর গলা। কু, কু। তোমার গলাটা খুব সুন্দর। তোমার নাম কি বলো? কোকিল। তোমাকে দেখতে অনেকটা কাকের মতো, শুধু চোখটা লাল রঙের। এটা হচ্ছে আমাদের উপর আশীর্বাদ, কোকিল। আজ আমি খুব খুশি, কারণ আমি দুটো বন্ধু পেয়েছি। তো তোমাদের বাসা কোথায়? দেখাবে আমাকে? বাসা? বাসা তো সেটা আমি দেখাবো, অন্য কোনো সময় দেখাবো। এখন আমার খাবার খুঁজতে যেতে হবে, পরে এসো কেমন? ঠিক আছে। বন্ধু, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে বন্ধু। তোমরা সবাই মিলে আমার বন্ধুকে তাড়া করেছো কেন? ছেড়ে দাও ওকে, খুব অসহায়। অসহায়? অসহায় না ছাই, ও আমাদের বাসার পাশে এসে চিৎকার করছিল। ওকে মোটেও ছাড়া যাবে না। না না, আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু গাছের ডালে বসে গান গাইছিলাম। ও তোমাদের কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দাও। পুপি বলছে বলে তাই আমি ছেড়ে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কাকের হাত থেকে বাঁচানোর জন্য। ওই যে কোকিলের বউ, এইবার ছাড়বে না কিন্তু। ওরে বাবা, বাঁচাও, বাঁচাও। আরে ও তো আমার বউ। পুপি, তুমি কিছু করো, কাক ওকে তাড়া করেছে। ওকে যেভাবে হোক বাঁচাতে হবে। এই কি করছো তোমরা? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ওরে বাবা, বাঁচাও। পুপি, তুমি বলেছিলে তোমার বন্ধু নাকি খুব অসহায়। জিজ্ঞেস করে দেখো তো ও কি বদমাইশি করেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে বলো না। এই যে এই কোকিলের বউটি আমাদের বাসায় এসে ডিম পাড়ছিল। হ্যাঁ, কি বললে? আমি কি ঠিক শুনলাম? আমায় বিশ্বাস করো, আমি ওই বাসাতে ডিম দিইনি। আমি কাকের বাসার পাশে শুধু গিয়েছিলাম, ততক্ষণে ইনি আমাকে তাড়া করলেন। মিথ্যে কথা বলো না। তাহলে আমার বাসাতে যে ডিমটা আছে সেটা কার শুনি? ওগুলো তো সবই কাকের ডিম। না 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 না, ঝগড়া করো না, মুরগি মাকে ডাকছি আমি। দেখি মুরগি মা কি বলে। মুরগি মা ঠিক করে দেবে কি করতে হবে। কোকিলাকে কাকের বাসায় ডিম দিতে কে কে দেখেছে? কোকিলের বউকে বাসা থেকে বের হতে আমি দেখেছি। কাক যা বলছে সেটা কি সত্যি? তোমাদের কাছে কি বাসা নেই নাকি? বাসা কেন, ওদের কিছুই নেই। দাঁড়াও, মুরগি মাকে জিজ্ঞেস করতে দাও। আমরা কোকিলরা বাসা বানাতে পারি না। ডিম পাড়ার সময় আমরা আসলে কাকের বাসার দিকে গিয়ে ডিম পাড়ি। দেখলে আমি কি বলেছিলাম? বাসা নেই বলেই তো আমরা আওয়াজ করে কাককে অন্যমনস্ক করে মেয়ে কোকিল গিয়ে ডিম দিয়ে আসে। মানে সত্যি কথা, আমার বউ ডিম দিয়ে এসেছে। কি? তাহলে স্বীকার করলে তুমি কাকের বাসায় ডিম দিয়ে এসেছো? এত সাহস! এক্ষুনি গিয়ে ডিম সরিয়ে দেবো, দেখি কি করিস। তাহলে কি হবে? আমার ডিম, আমার বাচ্চা। আমার যদি নিজের বাসা হতো আমি এরকম কখনো করতাম না।
কাকেরা, ওই ডিমগুলোর মধ্যে বাচ্চারা আছে। যখন ওই ডিম ফুটে বাচ্চারা বেরোবে তখন ওরা কাক বা কোকিল চিনবে না, ওরা শুধু মাকেই খুঁজবে। কিন্তু মুরগি মা? বাচ্চা সবসময় বাচ্চাই হয়, ওদের মায়ের কাজের দোষ ওদেরকে দেওয়াটা ঠিক হবে না। দুঃখ পেও না, তোমার ডিমে আমি খেয়াল রাখবো। তোমার বাচ্চাদের আমার নিজের বাচ্চাদের মতোই যত্ন করে দেখব, চিন্তা করো না। অসংখ্য ধন্যবাদ। শান্তি পেলাম। পুপি, কি গো বন্ধুরা, পুপির গল্পগুলো ভালো লাগলো? এরকম আরো গল্প নিয়ে আসবো পুপির সাথে আমি। বাই বাই।